نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا خير مما يجمعون صدق الله العظيم صلى الله আমি চেরাটা বলছি যে মানুষের জীবন উন্নত হয়ে কি রকম চলবে সেই সম্পর্কে তোমরা আলোচনা করেন। আমার ছেলের একটা কথা আপনারা যে আমি আগে বুঝেছিলেন, আমরা মনে করি আল্লাহরে মানার নাম ইমান। আল্লাহরে মানে না দুনিয়ার কোন মানুষ নাই। সম্পূর্ণ আলমে আরওয়াজ আল্লাহরে স্বীকার করিয়া আইসুন। যখন আল্লাহ জিজ্ঞাসা করুন আলাস্তুমি রব্বিকুম, এ পর্যন্ত আলম তোমরা রব কি আমি নয়, এর পক্ষে সরে স্বীকার করতো পালা কাজ চাইবে না। ঠিক আল্লাহ শুনে আমরা রব আমরা থাকি ওই জনতা সব হইয়া আইসে আলমে আরওয়াজ। এরপরে আমার কাফিরার মুমিন আল্লাহ ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। এর বাদে আবার এই ফাইনাল ভূমিকা ধরে হইয়া আলমে আরওয়ার মানুষ জাতর সামনে নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাই হুজুরটা নূর পায় না। যদি আল্লাহ নূর হয় না এখানে কেউ মানে না যে এগুলো ইমান করব যে আমি তবে তিলাওয়াত করলাম জাআলনাকা সিরাজান ইয়া রাসূলুল্লাহ, আসমানও এক তেরান দিছি সূর্য আর জমিনও আরো সূর্য আপনারে দিয়া আপনারা নূর কি বানাইয়া দিয়া জাআলনাকা সিরাজান মুনীরা। আল্লাহ বল নূর আর মুসলমান হইয়া হয় না মাটির মানুষ আমরা লাগাবো মানুষ কিন্তু বেঈমানি না ইমানদার। তো এর ফলে গুজালি বাড়ি রহমতুল্লাহ আলাইহি মিসকাতুল মুকদ্দিমার মাঝে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ। আল্লাহর মুখে দেখিয়া কেউ ধৈর্য রাখবো, সহ্য করবো, টিকিয়া রইতে পারবো কিনা আল্লাহর সৃষ্টির মাঝে কোন জিনিসটা হলেও আল্লাহ প্রশ্ন যদি সহ্য করতে পারবে না। জিবরিল আমিনে মেরাজ শরীফ আই ফোন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমার ঈমান। এর আগে পারলে
গরুকে পশু দিয়ে লড়াই দিবে। এর আরো বেদ আছে কে ইয়া রাসূলুল্লাহ আপনার জমিনটা কি এখান পর্যন্ত বছরই সুরতে তসিব আসলা, এখন আপনার হকিকে সুরত জাহির হয়ে যাইব, আপনার লোক আমি চললে আপনার তজল্লি আমার জানাই। আল্লাহর মুখে দেখি আর সহ্য করবার নাই। মুসা আলাইহিস সালামে বুঝলা আল্লাহ আমাদের দেখা দেও, আল্লাহ বিদা না ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। আমি তজল্লি জানিমু আর শিখিয়া রইতে পারে যে তোমার দেখা সম্ভব হইতে পারে, তুমি দেখবে না বা সাউ দেখা সম্ভব হইতে পারে। ফারুকে তজল্লি জানিলা ফার দুনিয়া সাই ছাত্র হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল, হুশ হইল, কইলা আল্লাহ আমি তওবা করলাম আর এই মুহূর্তে আল্লাহ সাপ্লাই দিবার লাগিয়া ও আয়াতের ব্যাখ্যা হইটা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ তার নূরে এই যে কারেন্ট সাপ্লাই দিতে যদি গ্লাস দিয়া কন্ট্রোল না করিয়াছে এই গোড়ায় দই করি না গোড় করিয়া যাই গ্লাস দিয়ে কন্ট্রোল করিয়া দিচ্ছেন কিনা না। আল্লাহ নূর সাপ্লাই দিবা লাগিয়ে সেরাকদানি বানাইছেন। সেরাকদানি কি দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মোবারক। রাসূলুল্লাহ সিনা মোবারক কইল আল্লাহ নূর সাপ্লাই দিবার লাগি সেরাকদানি। গ্লাসের ভিতরে ঢুকাই যাবে, ওরা বারবার দেখতে মানুষ কিন্তু আল্লাহ আল্লাহর হবিবে বেবি করায় আল্লাহ রাসূল লাগানো ভাইসি ভাইকানি ইমামুল তালিম তো আজকাল শুরু হয়েছে। তালিম ইমান হইল আল ইমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যরুরাতান। রাসূলুল্লাহ 201 নাম, প্রত্যেক নামক এখন গুণ আছে। সারা গুণের সহিত রাসূলুল্লাহরে বিশ্বাস করলে মুমিন। আল্লাহ হইলে 1,00,000 বার আল্লাহর উপরে ঈমান আনতে মুমিন নাই। আল্লাহর হাবিবরে বিশ্বাস করে ওর গুণের সহিত তার নাম মুমিন। ওর কুফরু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যরুরাতান। রাসূলুল্লাহর কোনো একটা গুণ অস্বীকার করেছে কাফির। আবার আসবাব নজাইর যাত্রা ويكفر إذا شك في صدق النبي صلى الله عليه وسلم أو سبه أو نقصه أو صغره। মুসলমান কাফির হয়ে যাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের ভিতরে কোন একটা শব্দ মিথ্যা হওয়ার সন্দেহ ভিতরে ঢুকাই যায়, লগে লগে কাফির। সারা বর্ণনা রাসূলুল্লাহ তার জবান মোবারক দিলা না আর কেউ বানাইলা রাসূলুল্লাহ দিছেননি। এটা যদি তার সন্দেহ হয় এর মধ্যে সন্ধিতার সম্ভাবনা মুমিন হয়ে যায় না, কার মর্দন হয়ে যায়, কার আরো রাসূলুল্লাহ জীবনের ভিতরে বরং দুনিয়ার কাবিল হলে এই কথা স্বীকার হয়ে গেছে। রাসূলুল্লাহ পয়দা হওয়া করে অভাব পর্যন্ত একটা কথা মিশা কোনদিন জবান মোবারক শুনে পারেছে না। আলহামদুলিল্লাহ। আপনারা মুখে ওর একটু ঠিক রাখা দরকার। আপনারা আল্লাহর সাক্ষী, মানিত সাক্ষী। উম্মতে মুহাম্মদের মুখের দাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এরা সাক্ষীর উপরে আল্লাহ বিচার।
উম্মতে মুহাম্মদীর সাক্ষীর উপরে আল্লাহর বিচার, এরা তারার মুখ দিয়া মানুষের বেষ্ট দিতে পারে, দুধহ দিতে পারে। যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ দিলে পালা বলিয়া প্রমাণ দেয়, আলোচনা করে ভগবান একজন মানুষ পালা মারা গেলে যত বড় গুণাগার কারে সাজা দিতে আল্লাহ সরম লাগি যায়। আমার হবিবের উম্মতদের আমি সাক্ষী মানছি, তারা হইল পালা, এরা সাজা দিয়ে কিনা আল্লাহ নির্দুষ আর কেউ মারা যাওয়ার ঘরে যদি আলোচনা করেন যে ভোলা সুর, ভোলা দুধ কুল, ভোলা দোষী মানুষটা মারা গেছে, ওর তারা কিন্তু শাস্তি আর বালা আর বাদ কখন থাকে না। বালা বাদ হাত ধরে খোদার দূর ফিরিস্তা বাজান যাবে, নিচে হবেন খোদার